আর এই পরিস্থিতির যে প্রভাব তা কিন্তু পড়বে বিভিন্ন জেলায় জেলায়। দক্ষিণবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি, উপকূলে উত্তাল সমুদ্র, জারি রয়েছে ইতিমধ্যেই সতর্কতাও। দক্ষিণ 24 পরগনায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও চলছে এবং এমনই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এই যে পরিস্থিতি তা কিন্তু বজায় থাকবে এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস আগেই আমরা দেখেছি আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েই রেখেছে। আর সেই কারণে ইতিমধ্যেই সতর্কতাও জারি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে দেখা যাচ্ছে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও চলছে। আমরা বিষয়ে কথা বলবো, একেবারে সরাসরি নামখানায় চলে যাব। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি কোয়েল মণ্ডল। কোয়েল, নামখানায় আজ এই মুহূর্তে আবহাওয়ার ঠিক কি পরিস্থিতি এবং কি কি সতর্কতা ইতিমধ্যেই জারি রয়েছে? কতদিন পর্যন্ত এই ঝড় বৃষ্টির আবহাওয়া জারি থাকবে? কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, কি জানতে পারছো? একদমই স্বর্ণালী, দেখো আমি এই মুহূর্তে নামখানায় রয়েছি। সেখানে আংশিক মেঘলা রয়েছে আকাশ, তবে যেহেতু একেবারে নদী তীরবর্তী এলাকা এটা, স্বাভাবিকভাবে এখানে হাওয়ার ব্যাপকতা কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। সকাল থেকে আমরা দেখেছি দক্ষিণ 24 পরগনার এই নামখানা, সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার সহ উপকূলবর্তী অংশগুলোতে কিন্তু দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি জারি রয়েছে। হাওয়ার গতিবেগ সেটা ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার রয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা আগে থেকেই পূর্বাভাস দিয়েছিল যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে একটি বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা এবং যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ভূখণ্ডে প্রবেশ করছে এবং যার কারণেই কিন্তু এই দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামীকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ এবং তার পাশাপাশি কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। তবে উত্তর 24 পরগনা, হাওড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম এই কয়েকটি জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে প্রায় 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি জারি থাকবে। এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশে বৃষ্টি জারি থাকলেও কিছু অংশে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে। আগামীকাল পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলা জুড়ে। একই সাথে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়েও কিন্তু আগামীকাল পর্যন্ত একই পরিস্থিতি জারি থাকবে। পাশাপাশি এই হাওয়ার ব্যাপকতা বেশি থাকার কারণে নদী এবং সমুদ্র তাতে জলস্ফীতি ঘটার সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে, যার কারণে আজ থেকে 24 ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই দুর্যোগের প্রভাবে কিন্তু যে তাপমাত্রার পারদ সেটাও কিন্তু খানিকটা নিম্নমুখী হতে শুরু করেছে, অর্থাৎ বিগত কয়েকদিনের যে ভ্যাপসা গরম তার থেকে কিছুটা মুক্তি পেতে চলেছে রাজ্যবাসী। অন্যদিকে এই মুহূর্তে তুমি জানো বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আবহ চলছে। নির্বাচনের আবহের মধ্যেই এই যে দুর্যোগ পরিস্থিতি, তাতে করে কিন্তু নির্বাচনী প্রচার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন জমার ক্ষেত্রেও কিন্তু একটা বাধা সৃষ্টি হচ্ছে। কারণ সকাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলায় যেভাবে দফায় দফায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তাতে করে কিন্তু পূর্ব ঘোষিত বিভিন্ন প্রার্থীদের যে প্রচার কর্মসূচি সেটাতে কিছুটা সময় ব্যাহত হচ্ছে, পেছানো হচ্ছে। পাশাপাশি আজও কিন্তু জেলার অনেকগুলো বিধানসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা মনোনয়ন জমা দেবেন। সেক্ষেত্রে এই যে দুর্যোগ পরিস্থিতি বেলা বাড়ার সাথে সাথে যদি তার কোন রকম পরিবর্তন না হয়, সেখানে খানিকটা বাধার মুখে পড়তে হবে নমিনেশন জমা দিতে যাওয়া প্রার্থীদেরকে। তবে নমিনেশন তো জমা দিতেই হবে, হাতে বেশি সময় নেই। স্বাভাবিকভাবেই ভোটের আবহে দুর্যোগ পরিস্থিতি যেমন রাজনৈতিক একটা মহলে ব্যাপকভাবে প্রভাব পড়েছে এবং ভোটের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলা বা পশ্চিমের জেলাগুলির মতন যে জেলা, সেই জেলার জনজীবনেও কিন্তু এই দুর্যোগ পরিস্থিতি ব্যাপকভাবে প্রভাব ফেলতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই দুর্যোগ পরিস্থিতি জারি থাকবে। শুক্রবারের পর থেকে আবারও আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে, চড়বে পারদ। একেবারেই কোয়েল, অবশ্যই আমাদের নজর থাকবে এই পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নামখানা থেকে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল।